এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার লিটারেলি অনেক ক্রেভিংস হচ্ছে, বিকজ এটা হচ্ছে আমার সবথেকে পছন্দের কেক, ফ্রেশ ম্যাঙ্গো কেক। অ্যান্ড এই কেকটা আমরা শুধুমাত্র সামারে করে থাকি, যখন আমাদের সিজনাল ম্যাঙ্গোটা অ্যাভেলেবেল থাকে মার্কেটে। অ্যান্ড আমরা যেহেতু আমাদের কেকে কোনো ধরনের আর্টিফিশিয়াল ফ্লেভারিং ইউজ করি না, দ্যাটস ওয়াই এই কেকটা সারা বছর করা আমাদের পক্ষে পসিবল হয় না। আর এই কেকটার বিশেষত্বটাই হচ্ছে এটা যে একদম ফ্রেশ ম্যাঙ্গো চাংসটা যখন আপনার প্রতি বাইটে পড়বে, খাওয়ার সময় খুবই ভালো লাগে। অ্যান্ড কেকের ফিলিং অ্যান্ড ফ্রস্টিং, কেকের বেস সব কিছু আমরা ডিফারেন্ট ওয়েতে করি। দ্যাটস ওয়াই এই কেকটা খেতে অসম্ভব ভালো হয়। এই কেকটা এবছরের ম্যাঙ্গো সিজনের একদম লাস্টের দিকে অর্ডারটা হয়। অ্যান্ড এটা আমার বাসা থেকে লিটারেলি রাউজানে ডেলিভারি হয়। যদিও বা আমরা রাউজান পর্যন্ত ডেলিভারি করা সম্ভব হয় না। সো কাস্টমার আপু আমার রিপিট একজন কাস্টমার ছিলেন, অ্যান্ড অনেক নাইস অ্যান্ড কাইন্ড একজন আপু ছিলেন। তো উনি আমাকে বললেন যে ওনার বোনের মেয়ের জন্মদিন, অ্যান্ড স্বাভাবিক বোনের বাচ্চারা অনেক স্পেশাল হয়, ওনাদের ক্ষেত্রেও তাই। তো প্রথমত আপু আমাকে অর্ডারটা করেন কুয়াইশে ডেলিভারি করার জন্য। তারপর উনি হচ্ছে নিজে পার্সোনালি রাউজানে নিয়ে যান। তো আমি আসলে প্রথমত জানতাম না যে এত দূরে যাবে। আমি কুয়াইশ পর্যন্ত যাবে বলেই আমি হচ্ছে ওভাবেই কেকটা করি। তারপর আমাকে জানান যে এটা রাউজানে যাবে। সো ওই সময় ওয়েদার অনেক খারাপ ছিল। তো এত দূর পর্যন্ত কেকটা গরমে সারভাইভ করার জন্য আমি খুবই স্পেশালভাবে আমার ফ্রস্টিংটা রেডি করি, যাতে এটা মোর স্টেবল থাকে। অ্যান্ড আলহামদুলিল্লাহ রাউজানে যাওয়ার পরও কেকটা একদম পারফেক্টলি ওনাদের কাছে পৌঁছেছে। আমি পিকচারটা আপনাদের সাথে শেয়ার করে দিব। সো দেখতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন অবশ্যই। অ্যান্ড এই তো আমি এখন আমার ভিডিওতে ওয়েভ ডিজাইনটা করে দিচ্ছি, অ্যান্ড এটা এত পারফেক্টলি হয়, আমি কাইন্ড অফ নিজের উপর নিজে একটু প্রাউড ফিল করি এটা নিয়ে। অ্যান্ড এই যে আপনারা দেখলেই বুঝবেন যে এত সুন্দরভাবে এটা হয় আমার, আলহামদুলিল্লাহ। এর পরের ভিডিওটা করা আসলে পসিবল হয়নি, কিন্তু আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। দেখেন কি পারফেক্টলি কেকটা পৌঁছেছে ওনাদের হাতে। অ্যান্ড এই যে কিউট প্রিন্সেসটা যার জন্য আমরা কেকটা করেছি, সবাই মাশাল্লাহ বলবেন অ্যান্ড দোয়া করবেন। আল্লাহ হাফেজ।